শান্তিনিকেতন। তোমরা বলো নবদ্বীপ বেশি ভালো লাগে তোমাদের নাকি শান্তিনিকেতন? এই ল্যাপটপ, আমার কপি মানে হচ্ছে খাতা, এগুলো আমি জামা কাপড় হচ্ছে এরকম একটা গণেশজি করেছি। তো আমার সবচেয়ে ফেভারিট একটা পিঠে, শীতকাল পড়ে গেছে আর পিঠে খাবো না এরকম তো হতে পারে না। এরকম দুটো রয়েছে ওয়েলকাম টু মাই স্মাইল বক্স। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে। আমি ভালো আছি। একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আশা করি স্মাইল বক্সের প্রত্যেকটা বন্ধু ভালো আছে। আর কেমন আছে সবাই কমেন্ট করে জানিও। অনেকদিন তোমাদের সঙ্গে আমার ফেস টু ফেস ভালো করে কথা হয়নি, তাই জন্য আমার মনটা যেন কেমন করছিল। আর আমি মানে শুধু ভাবছিলাম যে কবে আমি নবদ্বীপের বাড়িতে আছি, আমি আমার ঘরে আছি, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো প্রত্যেক মেয়ের কাছেই তার নিজের ঘর, নিজের প্লেস সবচেয়ে স্বর্গ হয়। আমার এই প্লেসটা আমার কাছে প্রচুর 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 দামি। প্রত্যেকটা মেয়েকেই বিয়ের পর আরেকটা বাসার খোঁজে চলে যেতে হয়, কিন্তু নিজের ঘর, নিজের বাড়িটা সবচেয়ে বেস্ট প্লেস হয় সবার কাছে, সবাইকে সবচেয়ে দামি জায়গা হয়। আর আমার সেম নিয়ে এই ঘরটা আমার কাছে পুরো হচ্ছে একটা ভীষণ ভালো একটা শান্তির জায়গা। আর সেইখানে আমি কিছুদিন ধরে রয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারছি না, কারণ কি আমার অমৃতসরের ভিডিওগুলো সব তোমাদেরকে দেওয়া হয়নি, সেইগুলো আপডেট করতে করতে আমি এটা দিতে পারছিলাম না। আর বাই দ্য ওয়ে আজকে হচ্ছে স্যাটারডে আর কালকে হচ্ছে সানডে। সানডেতে আমি যাচ্ছি শান্তিনিকেতন, আর ওখানে গিয়ে আরো ভিডিও তোমাদেরকে দেবো। আর আমি ভাবছি যাওয়ার আগে একটা ব্লগ তো হতাই, হ্যাঁ না? তো এটাই হচ্ছে ব্যাপার। যাওয়ার আগে আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, তাই জন্য আমি আজকে ভিডিও শেয়ার করছি। আর তুমি বলে বাড়িতেই গিয়ে কেউ এত সেজে গুজে থাকে? না, আমি গেছিলাম এই যে এই ড্রেসটা পরে আছি দেখতেই পাচ্ছ, এই ড্রেসটা পরে আমি গেছিলাম একটা জায়গায়। তো সেখান থেকে আমি আসলাম, আর এখন বিকেল হয়ে গেছে। আর তারপর আমি এসেছি বিকেল হওয়ার পর, খাওয়া দাওয়া করেছি বিকেলেই আজকে আমি। আর তারপর আমার বিছানাটা আমি পরিষ্কার করেছি, দেখতে পাচ্ছ তোমার আমার বেডটা। তারপর আমি ভাবলাম যে আজকে স্মাইল বক্স একটা ভিডিও করা যাক। আর যখন আমি ড্রেস পরেই রয়েছি এমন সুন্দর একটা, তো কেন আমি তোমাদেরকে ওয়েলকাম জানাবো না? লিপস্টিক পরে এরকম সুন্দর হবে। আর আমি ফ্রেশ হয়ে নেব। আর বনু রয়েছে মনে হয় ছাদে। আর তারপর আমি তোমাদেরকে সবকিছু দেখাবো ফ্রেশ হয়ে নিই। তারপর চলো বোনের সঙ্গে দেখাচ্ছি কি করছে ছাদে। চলো, এখন ছাদে চলে এসছি। এই যে, আর এই যে বনু, এই যে ফোন ঘাটছে। আর এই যে আমাদের ওই বাড়িতে সবাই দেখো, আমার ঠাকুমা, দাদা সবাই বসে আছে। আর এই যে আমাদের জায়গাটা পরিষ্কার করেছিল, যে সব উচ্ছে গাছে লাগিয়েছে, একটা উচ্ছে পুচ্ছে হয়নি কিছু না এরকম। ছাদে থেকে ঘুরে চলে আসলাম। আর ঘুরে মানে কি, একেবারে একদম পাক দিয়ে ঘুরে চলে আসলাম, আর সেটাই ভিডিওর প্রথমে দিয়েছি। তো আমি ফ্রেশ হয়ে দিয়ে কথা বলছি। আমি তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাও ওয়েট করো, দেখাচ্ছি। আমি এখানে পেন্টিং করি, এরকম ভাবে খাটের সামনে বসে পেন্টিং করি। এই যে আমার জিনিসপত্র, আর সেগুলো কোনো ভিডিও আমি করিনি, একটা ভিডিও করিনি। ভিডিও করতে গেলে আমার পেন্টিং করতে অনেক লেট হয়ে যায়, অনেক কায়দাবাজি থাকে না, তাই জন্য লেট হয়ে যায়। আমি জাস্ট আমার পেন্টিং গুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা করেছি সরা পেন্টিং, দেখতে পেয়েছো? কেমন হয়েছে কমেন্ট করে জানিও। একটা, আরেকটা দেখাচ্ছি, আরেকটাও করেছি। এই যে গণেশ বাবা জীবন, দেয়ালে লাগালে দারুণ লাগবে। হ্যাঙ্গিং করার জন্য কোনো ব্যবস্থা করিনি আমি। কেমন লাগছে? এই দুটো হলো, আর দুটো আধ খাপ চাটা, মানে এরকম ভাবে আমাকে রেখে যেতে হবে, এসে পরে কমপ্লিট করব। এই যে একটা আর্ধেক হয়েছে, আর্ধেক মানে কি তার থেকেও কম হয়েছে। এই যে একটা, এই দুটো একটু একটু হয়েছে। চেষ্টা করবো, দেখি আজকে যদি সময় পাই সব গুছিয়ে গেছে। সময় তো পাবো অবশ্যই, দেখি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তাহলে।
পেন্টিং করার। তো চলো আমি এখন ফ্রেশ হই, দেন তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি আর একটা বিচ্ছিরি কাণ্ড ঘটিয়েছি, আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এত খারাপ লাগছে, এতদিন ধরে আমি করলাম আর সেটা এখন খারাপ একটা ঘটনা ঘটিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। বিচ্ছিরি কাণ্ডটা হলো, আমি তোমাদেরকে একটু আগে সরা পেন্টিংগুলো দেখালাম, যথারীতি সেগুলো ভালো থাকা উচিত। আর কোথায় গেল, নিজে জয়েন্ট করেছি নিজেই খুঁজে পাচ্ছি না। এই জায়গাটা তোমরা বুঝতে পারবে না অতটা, এই জায়গাটা ভেঙে গেছিল, এই মোড়ে দেখায় বুঝতে পারবে। এই যে আমি এখানে দিয়ে দেবো হোয়াইট কালার, এই জায়গাটা ভেঙে গেছিল। এত সুন্দর সরা পেন্টিংটা আমার এখানে পা পড়ে পাট করে এই যে এই শুধু এই পোর্শনটা ভেঙে খুলে পড়ে গেছিল। তো আমি জয়েন করে দিয়েছি, তোমরাও ধরতে পারছো না, যে নেবে সেও ধরতে পারবে না। তবুও কেমন একটা নিজের মনের ভেতর খুঁতখুত লাগে যে জিনিসটা ভেঙে ফেললাম। মানে ডিটেলিং করছিলাম, এটা পাশে রাখা ছিল, আর যে আরেকটা আউল করেছিলাম এই আউলটা, এটার আমি ডিটেলিং করছিলাম। এই যে আরো করব, এটা ডিটেলিং করছিলাম আর এটা পাশে রাখা ছিল, পট করে ভেঙে গেল। এত রাগ হলো না নিজের ওপর নিজেই, কি যে বলবো। ওইগুলো করার কথা ফটাফট, আর সেই জায়গায় বাড়তি একটা কাজ, উটকো ঝামেলা যেটাকে বলে, সেটা কপালে জুটলো। আমি এখানে হোয়াইট কালার দিয়ে দেবো, কেউ ধরতেও পারবে না, তবুও নিজের মনটা খুঁতখুত করে, এই আর কি। তো চলো নেক্সট গুলো করি, দেন একটু পর আমি সব গোছাচ্ছি। মা ঘুম থেকে উঠেছে, বেশিক্ষণ হয়নি, একটু নিজে নড়ে চড়ে নিক, তারপরে কি নেব না নেব মায়ের সাথে কথা বলবো, দেন গোছাবো সব যাওয়ার জন্য। ততক্ষণ আমি এটা একটু করে নিই, এটা হয়ে গেছে জয়েন দেওয়া। এখন আমি নেক্সট দুটো দেখি কোনটুকু আগাতে পারি। খুব শীত লাগছে, তাই জন্য আমি সোয়েটার পরে নিয়েছি। এবার আমি কাজ করি। আমার সবচেয়ে ফেভারিট পিঠে চিতল পিঠে, যেটা সাদা এরকম গোল্লা গোল্লা হয়, একটু আগে তোমাদেরকে দেখালাম। ওটা অনেক নাম আছে কিন্তু চিতল পিঠেটাই মেন নাম। তো আমার সবচেয়ে ফেভারিট একটা পিঠে, শীতকাল পড়ে গেছে আর পিঠে খাবো না এরকম তো হতে পারে না। যেহেতু আমি কিছুদিনের জন্য চলে যাচ্ছি, তাই জন্য মা আমার সবচেয়ে ফেভারিট পিঠেটা বানিয়েছে আর সেটা আমরা খেয়েছি। আর এখন আমি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি যে কি কি নেবো, আর তোমাদেরকে সেটা একবার দেখাবো, দেন আমি ট্রলিতে সব প্যাক করে নেব। আর আমি তোমাদেরকে সেটাই বলছিলাম যে দেখাবো, চলো কি কি নিচ্ছি। এই যে আমি সবটা এখানে অ্যারেঞ্জ করে নিয়েছি, আর ল্যাপটপ, আমার কপি মানে হচ্ছে খাতা, এগুলো আমি জামা কাপড়, এই সোয়েটার, এই জামা কাপড়গুলো নেব। আর এই যে এই খুঁটিনাটি সব জিনিসগুলো দেখো তোমরা, সবচেয়ে ফেভারিট আমার এটা হাজমোলা, একটা গোটা পাউচ নিয়ে নিয়েছি, এখানে অনেক হাজমোলা রয়েছে। আর মশার ধূপ, অল আউট তো আছেই ওখানে, ওষুধ, যা আমার বাম ফাম যা লাগে মোটামুটি সব নিয়ে নিয়েছি। আর ওটা ল্যাপির ব্যাগ। আর এখানে তোমাদেরকে একটা দেখাই, অনলাইন থেকে একটা ডেলিভারি এসছে, ওই যে আমি তোমাকে দেখাবো, সেটা আমি খুলেছিলাম একটু আগেই। এই যে এই টুকিটাকি জিনিসগুলো নিচ্ছি, এগুলো আমি গুছিয়ে নেব। এই ডেলিভারিটা এসছে আজকে,
এখানে এরকম দুটো রয়েছে জ্যাকেট, সবাই ইউজ করছে। আমারও অন্য অন্য কালার ছিল, বাট এই কালার দুটো আমার ছিল না, তাই জন্য এই দুটো কালার অর্ডার করেছি। এই যে একটা, আই হোপ সবাই এই জ্যাকেটগুলো অনেক ইউজ করেছে, আর আমিও ইউজ করেছি, কিন্তু এই কালারগুলো যেহেতু ছিল না কিনেছি। একটা আছে, একটা এই যে একটা আছে, আমার অনেক ফেভারিট, আমার জিন্স সবচেয়ে ফেভারিট কমফোর্টেবল ড্রেস আপ। তো তাই জন্য জ্যাকেট, অল্প শীতে দিনের বেলা জ্যাকেট পরে বেরোনোটা বেটার, আর রাতের বেলা তো সোয়েটার ঠিক আছে। এরকম জ্যাকেট নিয়ে নিয়েছি, কিন্তু দুটো নিয়েছি, একটা বোনের জন্য গিফট আর একটা আমার জন্য। তো ও যেটা রাখবে রাখবে, আর অপরটা আমার। কেমন হয়েছে দুটো বলো, আর তোমাদের কোনটা ভালো লাগছে সেটাও বলো। আর এখন আমি এই জিনিসগুলো গুছিয়ে নেব, দেন ডিনার করব, তারপর কালকে সকালবেলা টাটা। আমি তোমাদেরকে আমার টুকিটাকে কি জিনিস নিয়েছি আমি তোমাদেরকে দেখালাম। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বোরোলিন, রাতেরবেলা দিয়ে ঘুমাতে হয়, আর হচ্ছে এরকম বাম, যেটা আমার মাথার অন্তর অনেক বেশি হয় তাই জন্য। আর যাদের চশমা লাগে তাদের তো চশমা, শ্যাম্পু, ব্যান্ডেজ, যা যা লাগে সব নিয়ে নিয়েছি। আর আমার তো হাজমোলা না হলে ভালোই লাগে না। কৌটো কৌটো হজমোলা কিনলে কি হয়, গলে যায়, এক কৌটো নষ্ট হয়ে যায়, কিন্তু এরকম কিনলে এক প্যাকেট খুলে চারটে খেয়ে নেবো, আরেক প্যাকেট খুলবো, ওটাই ভালো লাগে। তো ফটাফট আমি এখন সব গুছিয়ে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে, আর তারপর তো ডিনার করবো। এই যে আমার ট্রলি, মা বললো এই ট্রলিটা নিয়ে যেতে, কারণ কি যেটা আমি নিয়ে সবসময় যাতায়াত করতাম ওটা অনেক বড় ছিল, আর এটা নতুন, এটা একটু ছোট আছে, এটা নিয়ে যেতে ভালো হবে। তো আমি এখন ট্রলিটা খুলবো, দেন সব প্যাক করবো। এই যে আমার ট্রলি পুরো গোছানো হয়ে গেছে, ফুল প্যাকড। আর এখানে আমার ল্যাপি, আর আমি জলের একটা বোতলও নিয়ে নিয়েছি, এটা ব্যাগটা আটকালে হয়ে যাবে। পুরো রেডি হয়ে গেলাম সব গুছিয়ে নিয়ে, সবটা গোছানো হয়ে গেলে দেখালাম তোমাদের। আর এরপর আমি এখন এইগুলো খুলে টুলে ঘুমাবো, তারপর সকালবেলা উঠলে আমি বাসে যাবো। আর এই যে আমার এই স্বর্গের বেড ঘর ছেড়ে আমাকে যেতে হবে ওই শান্তিনিকেতন। তোমরা বলো নবদ্বীপ বেশি ভালো লাগে তোমাদের নাকি শান্তিনিকেতন? আমাকে এই কোশ্চেনটা আবার ছুড়ে দিও না, আমার দুটো জায়গায় ভালো লাগে। পাপার ফোন এসছে, বাবার ফোন এসে গেছিল, তারপর বোন ওপরে আসলো পড়া থেকে উঠে, দেন ওর সাথে অনেক গসিপ গসিপ গসিপ, মায়ের সাথে গসিপ, কালকে চলে যাবো বুঝতেই পারছো, অনেক গল্প। আর কিছুদিনের জন্য যাচ্ছি, মন খারাপ সবটুকু নিয়েছিল এতক্ষণ। তো এখন আমি চটিও করে নিয়েছি নিজের, এখন ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তো এখন ঘুমাবো, দিন কালকে সকালবেলা 6:30টার বাসে আমি যাচ্ছি বোলপুর। আর সকালে একটা ক্লিপ দিয়ে ভিডিওটা শেষ করব। তো আজকে ভিডিওটা এইটুকুনি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে টাটা।